এই তিনজনই এসেছেন বাংলা থেকে, কেউ কাঁচরাপাড়া থেকে, কেউ বা পূর্ব মেদিনীপুর থেকে। তবে এই তিনজনের আসার কাহিনী অবশ্য অন্যরকম। কেউ রাম মন্দির নিয়ে আন্দোলন চলাকালীন 1991 সালে জেল খেটেছেন, আবার কেউ বা তার পরিবারকে বলতে চান যে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গ অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় তিনিও ছিলেন অযোধ্যায়। তার পরিবারের লোককে কাহিনী বলতে চান, আর সেই কারণেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় চলে এসেছেন এই তিনজনই। যখন রাম জন্মভূমি আন্দোলন শুরু হলো এবং সেখানে যখন করসেবার ডাক এলো, তখন আমার প্রাণ থেকে, আমার মন থেকে আমি করসেবক হিসাবে আমি যে পত্রকে সই করেছিলাম যে প্রাণ যায় পর বচন না যায়, আর আমার জীবন চলে গেলেও এই ধর্মের জন্য আমি প্রাণ দিতে আমি করসেবায় হাত যাব। সেই করসেবায় 3 বার অংশগ্রহণ করেছি মোট, এবং তার মধ্যে 91 সালে ওই মির্জাপুর জেলের পাশে আর্যকন্যা বিদ্যালয়ে, মহিলা বিদ্যালয়ে আর আমাদেরকে রাখা হলো। এখন তো আমরা খুশি হয়েছি, প্রচন্ড খুশি। আমার সংকল্প ছিল যে রাম মন্দির উদ্ঘাটনের সময় আমরা এখানে উপস্থিত থাকব। রাম মন্দিরে আসা একটা, এর আগে এসেছিলাম যখন তিনি কুঠিরে বাস করছিলেন, এবার দেখতে এসেছি তিনি কখন মহলে ঢুকবেন, তার নিজ গৃহে তিনি ফিরে আসছেন। এর মতন আনন্দ আর কিছু নেই। ইসলামপুর থেকে শিলিগুড়ি আমরা সেবা দিব, সেবা দেওয়ার জন্য এখানে আসছি। খুব ভালো লাগছে। 500 বছরের পূর্বপুরুষের স্বপ্ন আমাদের সামনে আজকে সার্থক হচ্ছে, খুব ভালো লাগছে। আসলে আমাদের এখানে একটা সেবা সমিতি আছে, সেই সেবা সমিতিতে আমরা সব জায়গায় সেবা করে দিই, তো সেই সেবাতেই এসেছি। আর উদ্দেশ্যটা সেবাই, আর দর্শনটা করাটা এটাই আনন্দের। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।